গাইস বাংলাদেশ লাগাতার 3টা ম্যাচ হারিয়ে গেল। মানে বাংলাদেশ একদম ক্লিন সুপ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে। 3-3টা ওডিআই ম্যাচ 3-3টাই হারিয়ে গেছে বাংলাদেশ। এতটা খারাপ পারফরমেন্স ভাই। বাংলাদেশের ওডিআই টিম ভাই ভালো ছিল আরও। বাংলাদেশ টেস্ট খারাপ খেলে, টি-20ও খারাপ খেলে, কিন্তু আমরা জানি ওডিআই মানে ম্যাচগুলো বাংলাদেশ একটু ভালো খেলে। কিন্তু এই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের মতো টিম, মানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অত লেভেলের টিম না ওডিআই ক্রিকেটে। এই জায়গায় বাংলাদেশ ক্লিন সুপ হয়ে হারিয়ে গেল। কিন্তু বাংলাদেশ এতটা খারাপ খেলে না ওডিআই ক্রিকেট। কিন্তু এই জায়গায় আসে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ একদম প্রচুর হাই লেভেলের ক্রিকেট খেলতেছে, একদম ফালতু ক্রিকেট। টিমটার মধ্যে কয়েকটা ভাই চেঞ্জ হওয়া দরকার, কিন্তু এখন তো হচ্ছে না। 2-3 বছর পার হলো, কয়েকটা প্লেয়ারকে বাদ দেওয়া দরকার এই বাংলাদেশ টিমের থেকে। কিন্তু এখন তো বাংলাদেশ বোর্ড বা বাংলাদেশ সিলেক্টররা এদিকে ধ্যানই দেয় না। প্রথম প্লেয়ার হলো লিটন দাস। লাস্ট 3-4 বছর কোনো মানে ওনার কোনো ইনিংসই দেখি নাই। লাস্ট আমার মনে আছে 2022 সালে ইন্ডিয়ার সাথে একটা বাড়ি খেলছিল 50 রানে। একটা ম্যাচ পারফর্ম করবে, তারপরে 10টা ম্যাচ ইনাদের জন্য ফ্রিতে খেলেন, 0 রান করেন, ডাক মারেন, কোনো মানে দেখার দরকার নাই। একটা ম্যাচে 50 করবে, তারপরে এগুলা ম্যাচ ফ্রিতে খেলেন। মানে এরকমই চলতেছে ইনাদের ব্যাটিং লাইন আপ। কেউ লাগাতার 2টা ম্যাচে কেউ 50 করতে পারে না, লাগাতার 2টা ম্যাচ, লাগাতার 3টা ম্যাচ কেউ লাগাতার 50 করতে পারে না। তো বড় লেভেলে খেলতেছেন আপনারা, এইটা যদি না করতে পারেন তাহলে আপনারা কিসের জন্য খেলতেছেন? বাংলাদেশে কত লোক ক্রিকেট খেলে, তারপর আপনাদের চুজ করা হয় কিসের জন্য? ভাই লাগাতার 50 করুন, ভালো ইনিংস খেলুন, তার জন্য ভাই আপনাদেরকে চুনা হয়। কত লোক ক্রিকেট খেলে, কত ভাই লাখ লাখ ছেলেরা খেলতেছে, আপনাদেরকে সিলেক্ট করা হয় এটার জন্য। লাগাতার 2টা ম্যাচ 50 করুন, ভাই রান করুন। একটা ম্যাচে রান করে আপনি ভাই 10টা ম্যাচ খেলবেন, এটাই ভাই ঠিক না। মোহাম্মদুল্লাহ রিয়াদ একজন আছে আমার মনে হয় কনসিস্টেন্সি পেয়ে যিনি না লাগাতার রান করে ভাই। মোহাম্মদুল্লাহ রিয়াদ 84 করছে এই ম্যাচে। ইনিংসটা তো প্রথমে ভালোই ছিল, 321 রান টার্গেট দিছে বাংলাদেশ, কিন্তু তারপরে 325 রানে ভাই ওয়েস্ট ইন্ডিজ খেলা খতম করে দিল। কি বলবো এনাদেরকে নিয়ে। বাংলাদেশ টিম এত ক্যাপ্টেন চেঞ্জ করে, এটা বুঝতেছি না কিসের জন্য ক্যাপ্টেন চেঞ্জ করে ভাই। এক বছর 3-4টা ক্যাপ্টেন চেঞ্জ। প্রতি বছর যখন বাংলাদেশ টিম মানে ওয়ার্ল্ড কাপে যায়, একবার সাকিব আল হাসান, একবার মোহাম্মদুল্লাহ রিয়াদ, একবার লিটন দাস, একবার শান্ত। মনে করেন এইবার 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন কে ছিল শান্ত। যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার আইসিসি টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন বাংলাদেশ টিম ভাগ নেবে, তখন দেখবে ভাই ইনাদের ক্যাপ্টেন অন্য কেউ আইসে পড়ছে। এত ক্যাপ্টেন চেঞ্জ করা ভাই কোনো দরকার নেই। একটা ক্যাপ্টেনই কন্টিনিউ করেন, আপনি যাই হোক হারুক তো হারতেছেনি, তার মধ্যে একটা ক্যাপ্টেন রাখুন, হারলে হারুক, জিতলে জিতবো। এত ক্যাপ্টেন চেঞ্জ করার কোনো দরকার নাই বাংলাদেশে। এটাই বলা ছিল। তো বাংলাদেশের অবস্থা পুরো খারাপ চলতেছে ইন্ডিয়ার মতো। ইন্ডিয়ার অবস্থা কিন্তু প্রচুর ভাই খারাপ চলতেছে। এই জায়গায় ইন্ডিয়াকে পরের যে টেস্ট ম্যাচগুলো আছে 3টার মধ্যে 3টাই জিততে লাগবে যদি ইন্ডিয়া WTC ফাইনালে যাইতে যায়। তো ইন্ডিয়ার জন্য অনেক মুশকিল পরিস্থিতি। আর এই জায়গায় বাংলাদেশ তো মুশকিলে পড়ে থাকে আগের থেকেই, ওইটা বাদ দেন। কিন্তু এই জায়গায় ইন্ডিয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট টেস্ট সিরিজগুলো আসতেছে, সেগুলো আমরা কভার করবো আমাদের এই চ্যানেলে। তার জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।